ওয়েলকাম ফ্রেন্ড, বর্ণপরিচয়ের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম। ওকে, আমাদের ভিডিও বলেছিলাম কন্টিনিউ নিয়ে আসবে এবার থেকে, তো আমাদের ভিডিও কন্টিনিউই আসছে। ওকে, তো আজকে আমাদের অ্যালিগেশন অ্যান্ড মিক্সচারের পার্ট 2। এর আগে আমরা ছেড়েছিলাম সিম্পল ইন্টারেস্টের পার্ট 2। ওখানে তোমরা অনেকেই ভিডিওটা দেখেছো। আর আমার একটাই রিকোয়েস্ট, যারা এই ভিডিওটা দেখছো তারা কিন্তু বিভিন্ন গ্রুপে বা তোমাদের বন্ধুদের মধ্যে কিন্তু ভিডিওটা অবশ্যই শেয়ার করবে, যাতে তারাও ভিডিওটা দেখে উপকৃত হতে পারে এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলকে গ্রো করতে পারে। ঠিক আছে? আর তোমরাও যারা ভিডিওকে দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তাদেরকেও একটা রিকোয়েস্ট, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করলে আমার চ্যানেলটা গ্রো করলে আমি একটু মোটিভেট হব, আর তোমাদের জন্য আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো ফ্রি অফ কস্ট। আর তোমরা জানো, যারা অ্যাডভান্স ম্যাথ শিখতে চাও আমার কাছে, তাদের জন্য সুবিধা স্পেশাল একটা ব্যাচ চলছে। সেই ব্যাচটা হলো তোমার, আমি আর সব থেকে বড়ো কথা, আমি একটা ব্যাচে 20 জনের বেশি পড়াই না। ইচ অ্যান্ড এভরি পার্সনের ডাউট কিন্তু ক্লিয়ার করা হয় আমার ক্লাসে। আর তোমার যে সুবীর দাস স্যারের যে স্পেশাল ব্যাচটা চলছে, সেটা হলো গিয়ে তোমার কলকাতা পুলিশ, বেঙ্গল পুলিশ, কনস্টেবল এবং এসআই এবং ক্লার্কশিপ সব কিছুর জন্য। আর আমাদের কম্বাইন ব্যাচ চলছে, যেটাতে তোমার এসএসসি, রেলওয়ে থেকে শুরু করে সব কিছু তোমার কভার হয়ে যাবে। আর রেলওয়ে স্পেশালও ব্যাচও চলছে, যেটাতে শুধুমাত্র রেলওয়ের প্রিভিয়াস চ্যাপ্টার ওয়াইজ করানো হচ্ছে এবং রেলওয়ের প্রিভিয়াস ইয়ার মডেল অনুযায়ী যে সলভ পেপারগুলো আছে সেগুলো করানো হয়। ওকে, আর সবার প্রথমে চ্যাপ্টার অনুযায়ী কিন্তু শেষ করা হবে, দেন তোমার রেলওয়ের প্রিভিয়াস ইয়ারে যে অঙ্কগুলো হয়েছে সেগুলো ধরে ধরে কিন্তু সলভ করানো হবে। ওকে, আর খুবই মিনিমাল মান্থলি ফিজে তোমার সলভ করানো হবে। ওকে, খুবই মিনিমাল মান্থলি ফিজ, তোমাদের ধারণা নেই। তোমাদের যারা যারা ক্লাস করতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো। ওকে, হোয়াটসঅ্যাপ নাম্বার আর ফোন নাম্বার দেওয়া রয়েছে, একদম মিনিমাল মান্থলি ফিজে। ওকে, চলো আজকে আমাদের নেক্সট ভিডিওর ফার্স্ট প্রশ্নটা কী বলেছে দেখো। খাঁটি দুধের সাথে জল কী অনুপাতে মিশিয়ে মিশ্রিত দুধ ক্রয় মূল্যে বিক্রি করলে 16.2% লাভ হবে? ওকে, তো এই ক্ষেত্রে না আমরা কী করব, অপশান টেস্ট করে অঙ্কটা করব। তো কী বলেছে দেখো, খাঁটি দুধের সাথে জল কী অনুপাতে মেশালে, তার মানে যে রেশিও যেটা রয়েছে 6:1, প্রথমটা দুধ, সেকেন্ডটা হলো জল, প্রত্যেকটার অপশানেই। ওকে, তো আমি যদি প্রথম অপশানটা দেখি, এই 6টা কি, এই 6টা হলো তোমার দুধ, আর এই একটা কি, একটা হলো তোমার জল। এবার বলেছে খাঁটি দুধের সাথে কী অনুপাতে জল মিশিয়ে মিশ্রিত দুধ ক্রয় মূল্যে বিক্রি করলে। ওকে, এবার আমরা ধরে নিই দুধের যে, আমি প্রথম অপশানের ক্ষেত্রে যে দুধ মানে 6 ইউনিট দুধ আছে, আর প্রত্যেক ইউনিট দুধের দাম 1 টাকা করে। ওকে, প্রত্যেক ইউনিট দুধের দাম 1 টাকা, তাহলে 6 ইউনিট দুধের কস্ট প্রাইস কত? 6 টাকা। ওকে, এবার তোমার দেখো ওর সাথে যদি 1 ইউনিট জল মেশায়, এগুলো কিন্তু মুখে মুখে হবে, আমি ডিটেলসে তোমাদের শেখানোর জন্য কিন্তু একটু ডিটেলসে লিখে লিখে করাচ্ছি। তাহলে কথা হয়ে গেল তোমার 1 ইউনিট যদি জল মেশায়। ওকে, এবার যে কাস্টমার তার কাছ থেকে কী করছে, বলছে যে ভাই আমি তোর কাছ থেকে লাভ রাখছি না, কস্ট প্রাইজই নেব। তো ওকে দিচ্ছে কিন্তু 6, আর 1 ইউনিট জল মিশিয়েছে, ওকে দিচ্ছে কিন্তু 7 ইউনিট। কত দিচ্ছে ওকে? আমি এখানেই করি 7 ইউনিট। এবার আমি কি বলেছি, এক ইউনিটের দাম 1 টাকা, তাহলে 60 ইউনিটের দাম কত হবে? 7 টাকা হবে। 7 টাকা হবে, তাহলে প্রফিট কত? 1 টাকা। 1 টাকা, এটা কি প্রফিট? এই 1 টাকাটা প্রফিট। কততে প্রফিট? কস্ট প্রাইস তো পড়েছিল 6 টাকা, তাই তো? এই জলটা তো মেশানো হয়েছে, এর তো কোনো কস্ট লাগেনি, তাহলে 6 টাকাতে প্রফিট। 1 টাকা পার্সেন্টেজ জানতে চেয়েছে, ইন্টু 100। 100 দিয়ে যদি আমি কাটাকুটি করি, এটা হয়ে যাবে তোমার 3, আর এটা হয়ে যাবে তোমার 50। 2 দিয়ে যদি কাটাকুটি করি, তাহলে 50/3, আমরা সবাই জানি 50/3 মানে 16.2%। এটাই হলো গিয়ে তোমার লাভ। ওকে, আশা করি তোমরা অঙ্কটা সবাই বুঝতে পেরেছো। যারা বুঝতে পারছো না তারা কিন্তু আবার অঙ্কটা দেখে নিতে পারো। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাব। আমাদের কি বলেছে, খাঁটি সোনার সাথে কী অনুপাতে তামা মিশিয়ে, কিসের সাথে? খাঁটি সোনার সাথে। ওকে, কী অনুপাতে? তামা মিশিয়ে। তাহলে তোমার সোনা, তাহলে
প্রথম অপশান, আমি এটার ক্ষেত্রেও আমরা অপশান টেস্ট করব। এই যে প্রত্যেকটা অপশানের প্রথম ইউনিটটা হলো সোনা, তারপরটা হলো তামা। তাহলে দেখো আবার আমি কি করব, একটা ইউনিট সোনার দাম 1 টাকা করে ধরবো, তাহলে 7 ইউনিট সোনার দাম 7 টাকায় কস্ট প্রাইস, আর একটা তামা ওর সাথে মিশিয়ে 8 ইউনিট 8 টাকায় বিক্রি করছে, তাহলে প্রফিট কত? 1। কততে? 7-এ 1। 7-এ যদি 1 হয়, 7-এ প্রফিট হলো কি 1, তাহলে 100-এ কত? তাহলে 100 ডিভাইডেড বাই 7, 25% কি প্রফিট হয়? হয় না, তাহলে আমার এটা হবে না। নেক্সট অঙ্কে যদি ধরি, এই যে তোমার 6, এই 6টা কিসের? তোমার সোনার দাম। এই 6টা হলো কি, এই যে 6, এটা হলো তোমার সোনার দাম, আর 1 হলো তামা, তাহলে 6 রাখে কত? 7। 7 ইউনিট কাস্টমারকে বিক্রি করছে, 7 টাকা নিচ্ছে, বাট ওর তো অ্যাকচুয়াল কস্ট প্রাইস 6 টাকা, তাহলে প্রফিট হলো আবার 1 টাকা, তাহলে 6-এ 1, 100-এ কত? 6-এ 1 তোমরা জানো এটাও হবে না। 100/6 এক্ষুনি আমি করলাম 16×2=3, 25% নয়। এবার নেক্সট, এটা হবে অ্যান্সার, সবাই বুঝে গেছো, তাও আমি বলে দিই। এই যে 5 ইউনিট, এটা 5 ইউনিট মানে তোমার এটা কার? সোনার। এটা কার? সোনার প্রাইস। আর এটা কত? তোমার 1 ইউনিট হলো তামা। তামা, এবার 1 ইউনিট সোনার দাম আমি ধরেছি 1 টাকা করে, এবার এর সাথে তামা মেশাচ্ছে 1 ইউনিট, তাহলে 5 আর 1 কত? 6 ইউনিট। এই 6 ইউনিটের যে কাস্টমার, তার কাছ থেকে তো নিচ্ছে 6 টাকা, কাস্টমারের কাছ থেকে নিচ্ছে কত টাকা? 6 টাকা। আর ওর কস্ট পড়েছিল কত? কস্ট পড়েছিল তোমার 5 টাকা। এগুলো মুখোমুখি হবে, তো আমি লিখে করাচ্ছি তোমাদের সুবিধার জন্য। তাহলে 1 টাকা প্রফিট, এই 1 টাকা কি প্রফিট বা লাভ? ওকে, তাহলে ব্যাস, 5-এ লাভ 1, পার্সেন্টে জানতে চেয়েছি, 100-তে কত? 5 দিয়ে আমরা 100-এ কাটবো, কত হচ্ছে আমার? 20%। এটা হলো লাভ। ওকে, আশা করি বুঝতে পেরেছো। আবার সকলের উদ্দেশ্যে বলছি যে যারা যারা আমার ভিডিওগুলো দেখবে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বিভিন্ন গ্রুপে কিন্তু ছড়িয়ে দেবে। আমাদের কিন্তু এইভাবেই কন্টিনিউ ভিডিও আসতে থাকবে। ওকে, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজের ইম্পর্টেন্ট অঙ্কগুলো আমরা করাবো। ওকে, তারপর প্রিভিয়াস ইয়ার সলভ করাবো। একদম তোমরা প্রচুর মানে উপকৃত হবে আমার ভিডিওগুলো দেখে। তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং বিভিন্ন গ্রুপে শেয়ার করবে, বন্ধুদেরও বলবে সাবস্ক্রাইব করতে। ওকে, আর যারা যারা অনলাইন আমার কাছে স্পেশাল ক্লাস করতে ইচ্ছুক, খুব ডিটেলসে আরও শিখতে চাও, তাদের জন্য তো আমি কী বলছি, আমার স্পেশাল ব্যাচ চলছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা জিডি বলো তোমরা যেটা, আর ওর যে ব্যাচ সুবীর দাসের স্যারের বইয়ের তোমার স্পেশাল ব্যাচ চলছে, রেলওয়ে স্পেশাল ব্যাচ চলছে এবং কম্বাইন স্পেশাল ব্যাচ চলছে। প্রত্যেকটাতে চ্যাপ্টার ওয়াইজ আমি কিন্তু ধরে ধরে করাই। ওকে, আমার যত স্টুডেন্ট আছে তারা সবাই জানে আমি খুব ধরে ধরে করাই। আর একটা ক্লাসে কিন্তু আমি 20 জনের বেশি করাবো না। ওকে, অনলাইন ক্লাসে। আর অফলাইন যারা আমার কাছে পড়ে, তারা আমার বাড়ির কাছে যারা, তারা তো জানে একটা ব্যাচে আমি মানে 13 থেকে 15, ম্যাক্সিমাম 15, ওর বেশি পড়াই না, যেহেতু আমি প্রত্যেককে স্পেশালিভাবে গাইড দিই। ওকে, চলো নেক্সট। বলেছে এক দোকানদার 60 কেজি চিনি বিক্রি করলে 6% লাভ করে। কত কেজি? না, 60 কেজি। এক দোকানদার যদি 60 কেজি চিনি বিক্রি করে, এক দোকানদার যদি তোমার 60 কেজি চিনি বিক্রি করে, তাহলে কত লাভ করে? 6% কিন্তু লাভ করে। যদি কিছু চিনি 3% ক্ষতিতে এবং বাকি চিনি 12% লাভে বিক্রি করে। ওকে, এই যে 6% যে সার্বিক লাভ করছে না, এই যে 6% লাভ করছে, এই যে 6% লাভ করছে, এর মধ্যে এই 60 কেজির মধ্যে কিছু চিনি 3% ক্ষতিতে বিক্রি করছে, আবার কিছু চিনি 12% লাভ করে মোটের উপরে 6% কিন্তু লাভ করছে। আর জানতে চেয়েছে তবে কত কেজি চিনি 12% লাভে বিক্রি করেন। ওকে, 12% লাভেরটা জানতে চেয়েছে। এটাকে আমরা কী প্রসেসে করব? তোমাদের আগেও বলেছি, অ্যালিগেশন। অ্যালিগেশন প্রসেস। ওকে, সবার প্রথমে আমার কী বলেছে? 3% ক্ষতিতে, আর ক্ষতি মানে যেন একটা আমি মাইনাস বসাবো। ঠিক আছে, এটা হলো ক্ষতি, আর একটা হলো লাভ। লাভটা কত? 12%। ঠিক আছে, এই যে ক্ষতি লাভ এগুলো করার সময় লিখবে না তোমরা, ডাইরেক্ট এইভাবে লিখবে, আমি তো বুঝিয়ে বুঝিয়ে পড়াচ্ছি বলে এগুলো লিখছি। আর দুটো মিলিয়ে এভারেজ কত লাভ হয়েছে? 6%। এই যে মাঝখানের যে এই যে এটা এভারেজ লাভটা, এটা কিন্তু একটার থেকে ছোট হবে আর একটার থেকে বড় হবে অলওয়েজ, নাহলে কিন্তু অ্যালিগেশন প্রসেস করা যাবে না। এবার এটার থেকে এটা মাইনাস করবো আমি,
কত হচ্ছে আমার 12 মাইনাস 6, তার মানে আমার কত হচ্ছে আমার 6 ইউনিট, ঠিক আছে। আর 6 থেকে যদি 3 মাইনাস করি, ঠিক আছে, তাহলে 6 থেকে 3 মাইনাস করবো, কিন্তু অলরেডি এখানে মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে কী হবে প্লাস, তাহলে আলটিমেটলি কী করতে হবে যোগ করতে হবে। আগেও তোমাদের শিখিয়েছি, এখানে যদি মাইনাস চিহ্নটা না থাকতো তাহলে আমার কত হতো 3, 6 থেকে 3 মাইনাস করে, কিন্তু আমার তো 6 থেকে 3 মাইনাস করবো, কিন্তু 3-এর সাথে একটা মাইনাস রয়েছে, দিন মাইনাসে মাইনাসে কী হবে প্লাস হবে, তাহলে 6 আর 3 কত হয়ে যাচ্ছে আমার 9। তাহলে রেশিও কত 2:3, এই রেশিওতে। এই যে 3 ইউনিটটা কি, এটা হলো 12% লাভে তোমার তার রেশিও, আর 2 ইউনিট হলো গিয়ে তোমার ক্ষতির রেশিওটা, ঠিক আছে। যদি বলতো ক্ষতি, তাহলে এখানে আমার 3 আর 2 5, 5-এর মধ্যে 2 বার করতাম, বাট বলেছে 12% লাভ, তাহলে 5-এর মধ্যে আমরা 3 বার করবো, 5 মানে 2 আর 3-এ 5, 5-এর মধ্যে 3, তোমরা সবাই বুঝতে পারছো অঙ্কটা অ্যান্সার কত জানি বেরিয়ে গেছে। 5-এর মধ্যে 3 জানতে চাইছে, আর টোটাল কত কেজি 60 কেজি। কাটো, 5 বড় 60, 3 বড় 36, 36 কেজি, এটাই হলো অ্যান্সার। ওকে, চলো কোশ্চেন নাম্বার 3 হয়ে গেল। এবার আমরা কি করব, কোশ্চেন নাম্বার 4-এ যাব। আশা করি তোমাদের ক্লাসগুলো খুবই ভালো লাগছে। ওকে, আর আমি ক্লাসের মধ্যে কিন্তু বেশি কথা বলবো না, খুব সুন্দরভাবে ক্লাসগুলো করাবো, যাতে তোমাদের অনেক কম সময় অনেক বেশি অঙ্ক করতে পারো। চলো নেক্সট। এক ব্যবসায়ী 700 টাকায় কিছু দ্রব্য কিনে 2/7 অংশ 10% ক্ষতিতে বিক্রি করলো। বাকি অংশ কত লাভে বিক্রি করেছে, বাকি অংশ কত লাভে বিক্রি করলে মোটের উপর 15% লাভ হবে। দেখো, এক ব্যবসায়ী 700 টাকায় কিছু দ্রব্য কিনেছে, ঠিক আছে, সেই দ্রব্য কিনে 2/7 অংশ 10% ক্ষতিতে বিক্রি করলো। এবার দেখো 2/7 মানে আমরা কী জানি বলো তো, 7/2। 2/7 তো যা 200/700, তাই না? ধরে নাও আমার 700 টাকায় 700 ইউনিট আমরা জিনিস পাই। কত ইউনিট? 700 ইউনিট জিনিস পাই, ঠিক আছে। তার মানে এক এক ইউনিটের দাম 1 টাকা করে। এবার এই 200 ইউনিট জিনিস পেতে আমাদের কত টাকা লাগে? 200 টাকা লাগে নিশ্চয়ই, আমার ক্যালকুলেশন অনুযায়ী 200 টাকা। এবার বলেছে 10% ক্ষতিতে বিক্রি করলো, ঠিক আছে, এটা তো কস্ট প্রাইস। 10% ক্ষতিতে বিক্রি করলে কততে বিক্রি করবে? 180 টাকায়। তাহলে এখানে লস হলো কত বলো তো? লস হলো কিন্তু তোমার 20 টাকা, ঠিক আছে। এবার বলেছে দেখো, বাকি অংশ কত লাভে বিক্রি করলে মোটের উপর 15% লাভ হবে। মোটের উপর 15% মানে 700 টাকা। 700 10% তোমরা কত জানো? 70। 700 10% তোমরা জানো কত? 70। তাহলে 5% কত? 35। তাহলে টোটাল কত হচ্ছে? 105। এটা হলো মোটের উপর লাভ হবে। আর রিমেইনিং কত? রিমেইনিং কত দেখো, 700-এর মধ্যে 200 চলে গেছে, রিমেইনিং কত পড়ে আছে? 500। এই 500, ঠিক আছে, এই 500-র উপরে কততে বিক্রি করতে হবে তোমার? 105-এ, তাই তো। কিন্তু আর একটা জিনিস মনে করো, যে আমার অলরেডি কিন্তু এই যে এখানে 20 লস হয়ে রয়েছে, এই 20 লসকেও মেক আপ করতে হবে না? তার মানে আরও কত টাকায় করতে হবে? এই যে 105, এটা তো মোটের উপরে প্রফিট, আর এখানে যে অলরেডি 200 টাকার যখন বিক্রি করেছিল তখন অলরেডি কিন্তু 20 টাকা লস হয়ে রয়েছে, সেটাও এর সাথে অ্যাড করতে হবে। তাহলে টোটাল কত টাকা ওকে গেইন করতে হবে? 125 টাকা গেইন করতে হবে। এবার এটাই কত পার্সেন্ট সেটা বার করব। তাহলে 500-তে গেইন করতে হবে 125, 105 হলো তোমার মোটের উপর, আর 20 হলো অলরেডি যেটা লস হয়ে রয়েছিল সেটা। ব্যাস, আমার অঙ্ক শেষ। 500-তে হবে তোমার গেইন করতে হবে 125, পার্সেন্টেজ জানতে চেয়েছে, তো আমার 100-এ কত? আমি কাটবো, 100 থেকে 500 কাটলে হচ্ছে আমার 5, আর 5 দিয়ে যদি 125-কে কাটি তাহলে 5 25 125, তাহলে আমার 25% হলো কি অ্যান্সার। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার কথা না বাড়িয়ে কী করবো, আমরা কিন্তু আমাদের নেক্সট অঙ্কে চলে যাব। আবারও বলছি, যারা যারা আমার অনলাইন ক্লাসে
যুক্ত হতে চাও তাদেরকে বলছি, যারা শুধুমাত্র পুলিশের জন্য প্রিপারেশান নিতে চাও তাদের জন্য ব্যাচ রয়েছে। আপকামিং রেলওয়ের একটা বড় ভ্যাকেন্সি রয়েছে, এখন থেকে যদি কন্টিনিউ তোমরা ক্লাসগুলো করো তাহলে পরীক্ষার স্টার্টের অনেক আগে সিলেবাস শেষ হয়ে ভালো করে রিভিশনও হয়ে যাবে। সেটা একটা 2 নম্বর ব্যাচ চলছে। আর একটা ব্যাচ চলছে যেটা হলো কম্বাইন্ড ব্যাচ। এটাতে তোমরা টোটাল আমি চ্যাপ্টার ওয়াইজ সলভ করানোর পর আমার অনেক অ্যাডভান্স সেট দিয়ে ধরে ধরে তোমাদেরকে সলভ করাবো, ঠিক আছে? খুব যারা তোমরা নিডি তারা কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করো। আর মান্থলি ফিজে করানো হয়, একদম মিনিমাল। ওকে, যাদের যাদের ইচ্ছা রয়েছে তারা আমাকে কল করতে পারো এবং হোয়াটসঅ্যাপে কিন্তু মেসেজ করতে পারো। চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাবো। কোশ্চেন নাম্বার 5 বলেছে, এক ব্যক্তি 2টি বই 600 টাকায় কেনেন। খুব ভালো কথা। প্রথম বইটি 20% ক্ষতিতে এবং দ্বিতীয় বইটি 60% লাভে বিক্রি করলে মোটের উপর কোনো লাভ বা ক্ষতি হয় না, মানে 0%, তাই তো? 600 কিনেছিল, 600তেই বিক্রি হয়। তাহলে প্রথম বইটির ক্রয় মূল্য কত টাকা? তাহলে দেখো, সবার প্রথমে প্রথম বইটি কত পার্সেন্ট ক্ষতিতে? 20%। তাহলে আমার একটা হবে ক্ষতি আর একটা হবে কিসের? লাভের। ওকে, তাহলে প্রথমটা কত পার্সেন্ট ক্ষতি? 20%। আর ক্ষতি বললে কি জানি আমি, একটা মাইনাস হবে। আর তারপর একটা লাভ হলো 60%। আর এই দুটো এইভাবে এই প্রসেসে করার পর মোটের উপরে কোনো লাভ ক্ষতি হয় না, তার মানে হবে কত? 0%। এবার 60 আর 0 এর ডিফারেন্স কত? 60। 20 আর 0 এর ডিফারেন্স মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 20 সাথে 0 যোগ করলে 20 হয়। তাহলে কত হবে? আমার এই পাশে 20 হবে। তার রেশিও কত? 3:1। ওকে, এবার কি জানতে চেয়েছে? এই 3টা রিপ্রেজেন্ট করছে কাকে? প্রথম বইটাকে। আর 1 রিপ্রেজেন্ট করছে কিন্তু সেকেন্ডটাকে, মানে লাভেরটাকে। ওকে, কি জানতে চেয়েছে? তোমার প্রথম বইটির ক্রয় মূল্য, মানে 3-এর ক্রয় মূল্য। তাহলে টোটাল 3 আর 1 4, 4-এর মধ্যে তোমার কার জানতে চেয়েছে? 3-এর। তোমরা জানো তোমার 600-র মধ্যে 3 আর 3:1 ভাগ করলে আমার 450 আর 150 হয়। 450 আর এইদিকে হবে আমার 150। ঠিক আছে, তা আমি করে দিই। 3/4 ইন্টু 600, 3×15 45, মানে 450। ওকে, চলো আমাদের নেক্সট অঙ্কে চলে যাই। খুব সুন্দর অঙ্ক এগুলো, কিন্তু প্রত্যেকটা পরীক্ষাতে খুব ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 6 কি বলেছে? এক ব্যক্তি একটি দ্রব্যের 3/4 অংশ 30% লাভে এবং বাকি অংশ 10% ক্ষতিতে বিক্রি করে। 3/4, একটু আগে আমি করালাম 3/4কে আমরা 3/4 তো যা 300/400 সেম। ওকে, ধরে নাও আমার কাছে 400 ইউনিট জিনিস আছে। কত ইউনিট জিনিস আছে? 400 ইউনিট জিনিস আছে। এবার প্রত্যেক ইউনিটের জিনিসের দাম, 400 ইউনিট জিনিসের দাম কত? প্রাইস কত? 400 টাকা। 400 টাকা। তাহলে এক এক ইউনিটের প্রাইস কিন্তু 100 টাকা। তাহলে যে 300 ইউনিট, এই যে 300 ইউনিট এর প্রাইসও 300 টাকা হবে, তাই তো? তাহলে আমার লাভ কত হচ্ছে? দেখো কি বলছে, 30% লাভ, মানে 300 30% কত? 90। এটা হলো প্রফিট, পি ফর প্রফিট। আর 390 কি? এটা হলো সেলিং প্রাইস। অবশ্য সেলিং প্রাইসটা লাগবে না, তো আমি লিখলাম। এবার বাকি কত? বাকি হলো 100। এই 100 এটা হবে কি? 10% ক্ষতিতে, মানে লস কত? 100 10% মানে 10। আর তোমার সেলিং প্রাইস কত? 90। সেলিং প্রাইস হলো 90। তাহলে দেখো আলটিমেট কত লাভ হচ্ছে? আলটিমেট এখানে 90 লাভ আর এখানে 10 ক্ষতি, তাই তো? তাহলে আলটিমেট লাভ হচ্ছে আলটিমেট প্রফিট কত? 90 - 10 মানে 80, তাই তো? 80। আর ওরা বলে দিচ্ছে কত? মোটের উপরে 200 টাকা লাভ করে। তাহলে আমরা কম্পেয়ার করবো, তাই তো? তার মানে 80-র সাথে কত সমান?
200 সমান কী জানতে চেয়ে দ্রব্যটির ক্রয় মূল্য কত, আমরা ক্রয় মূল্য কত ধরেছিলাম 400 টাকা ধরেছিলাম। তাহলে অরিজিনালটা বের করে দেখে নিই। 80 সমান আমাদের 80 সমান অরিজিনাল 200 হলে আমাদের 400 সমান অরিজিনাল কত। 80 দিয়ে 400কে কাটো, কত হচ্ছে 5, 5 ইন্টু 200 মানে 1000, এত টাকা। ওকে, এটা হলো তোমার দাম, দ্রব্যটির ক্রয় মূল্য। চলো এবার আমরা লাস্ট আজকের নেক্সট অঙ্কে চলে যাব। এরপরে আমরা কালকে নাহলে পরশু আর একটা ভিডিও নিয়ে চলে আসবো। চলো নেক্সট বলেছে, দেখো এক ব্যক্তি 500 টাকায় কিছু লেবু কিনে 5/7 মানে 7 ভাগের 5 ভাগ 20% লাভে এবং যে 7 ভাগের 2 ভাগ 7 ভাগের 5 ভাগ 20% লাভে, তাহলে রিমেনিং কত থাকে 2 ভাগ, অলরেডি 5 ভাগ এখানে হয়ে গেছে, তাহলে 2 ভাগ 10% ক্ষতিতে বিক্রি করেন, মোটের উপর তার কত লাভ বা ক্ষতি হয়। দেখো এই টোটালটাই না পার্সেন্টেজে জানতে চেয়েছে। ওকে, যখনই এরকম পার্সেন্টেজ বা রেশিওতে জানতে হবে, আমার যে এক্স্যাক্ট ফিগার এটা আমার না ধরলেও চলবে, এটার আমার অতটা দরকার নেই, ইউজেস নেই যদি তাড়াতাড়ি করতে চাও। আর যদি দেরি করে করতে চাও তাহলে তুমি এটাকে ধরতে পারো। তো আমি ধরে নেবো 5/7 ধরলাম, আমার কাছে 700 ইউনিট প্রোডাক্ট রয়েছে, কত 700 ইউনিট। এবার 700 ইউনিটের কস্ট প্রাইস কত 700 টাকা, 700 টাকা, 700 টাকা। তাহলে 7 ভাগের 5 ভাগ, তার মানে তার কস্ট প্রাইস কত হবে 500 টাকা হবে। আর একটা রয়েছে কত 7 ভাগের 2 ভাগ মানে 200, এর কস্ট প্রাইসও 200 টাকা হবে। বলেছে এটা কত পার্সেন্ট প্রফিট, 20% প্রফিট করে 500টা। তাহলে 500 20% তোমরা জানো, 500 10% 50, 20% কত 100, এটা হলো প্রফিট। আর সেকেন্ডটা 10% ক্ষতিতে বিক্রি করে, তার মানে 200 10% তোমরা জানো 20, এটা কি লস। ঠিক আছে, তাহলে দেখো মোটের উপর কত 100 প্রফিট 20 লস, তাহলে মোট আলটিমেট প্রফিট কত, আলটিমেট প্রফিট কত 100 প্রফিট 20 লস মানে 80 টাকা। ব্যাস, এবার করে দাও তোমার কততে 80 700তে, তাই তো 700 টাকা কস্ট প্রাইস আর 80 টাকা আলটিমেট প্রফিট, তাহলে 700তে প্রফিট কত টাকা 80 টাকা, পার্সেন্টেজে জানতে চেয়েছে, তার মানে ইন্টু 100 মানে 100তে কত, মানে 80/7%। খুব তাড়াতাড়ি অঙ্কটা হয়ে গেল। চলো আজকের মতো এখানেই, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ওকে বাই।